স্টার্ট। হ্যালো ভাই আর বোনেরা, আগের দিনে আপনাদের জন্য আমি বোট এন্ড স্ট্রিমে পার্ট 1 নিয়ে এসেছিলাম। আজকে নিয়ে এসেছি বোট এন্ড স্ট্রিম অর্থাৎ নৌকা স্রোতে পার্ট 2। আমি আগের দিন দুটো হোমওয়ার্ক দিয়েছিলাম, মাত্র একজন বা দুজন দেখলাম কমেন্টে উত্তর দিয়েছেন, কিন্তু বাকিরা কেউ উত্তর দেননি। আমি আশা করছি এবার থেকে আপনারা প্রত্যেকদিন হোমওয়ার্ক করার যে হোমওয়ার্কগুলো দেবো তাদের উত্তর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিও কেমন লাগছে আপনারা বলবেন। আসুন দেখে নিই আগের দিনকার কোশ্চেনের উত্তরগুলো কী কী ছিল হোমওয়ার্কগুলোর। প্রথম কোশ্চেন যেটা বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 75 কিলোমিটার যায় 3 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 60 কিলোমিটার যায় 1.12 ঘন্টায়, নৌকাটির গতিবেগ কত? তো প্রথম কথা, প্রতিকূলের গতিবেগ যদি আমি বের করতে যাই, প্রতিকূলকে আমি আগের দিন বলেছিলাম ইউ দিয়ে প্রকাশ করব। তাহলে 75 কিলোমিটার যদি 3 ঘন্টায় যায় তাহলে ওর স্পিড কত হবে? 75/3 মানে হবে 25 কিলোমিটার পার ঘন্টা। আর একটা কথা আপনাদের বলে দিই, এই যে 1.12 ঘন্টা দেখছেন, এটাকে আমরা ইউটিলাইজ করবো 1.5 হিসেবে। কোশ্চেনে বলে দিই যেখানে 1.5 যেখানে দেখবেন আপনারা, সেখানে 1.1/2 যেখানে দেখবেন সেখানে আমরা 0.5 ইউজ করবেন, ঠিক আছে? তো ডাউন স্ট্রিমের গতিবেগ কী হবে? ডাউন স্ট্রিমে 60 কিলোমিটার রাস্তা বলেছে, আর আমাকে স্পিড বলেছে 1.12 মানে 1.5, দশমিক তুললাম, উপরে একটা 10 গেল, 4×60 কাটলাম, হয়ে গেল 4×10 = 40। এবার আমাকে বলেছে নৌকার গতিবেগ। নৌকার গতিবেগের ফর্মুলা কি? D+U/2। D+U/2 যদি হয়ে যায় 40 + 25/2, তার মানে 65/2, 65/2 মানে উত্তর হয়ে যাবে আমার 32.5। এটা হবে প্রথম কোশ্চেনটার উত্তর। যারা পেরেছেন খুবই ভালো, যারা করতে পারেননি তারা একটু অঙ্ক দেখে নেবেন। সেকেন্ড অঙ্ক যেটা বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায় এবং স্রোতের অনুকূলে 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? তো সমগ্র যাত্রাপথের গড় গতিবেগের ফর্মুলা ছিল 2xy/x+y। আমি কি বলেছিলাম, দুটো ডাটা থাকবে, একটাকে x ধরবো একটাকে y ধরবো। তাহলে 2 × 40 × 64/x+y মানে 40 আর 24 যোগ করলে, সরি এটা 24 হতো, 64 বলে ফেললাম। 2 × 40 × 24/40 আর 24 যোগ করলে 64 হবে। আমি যদি কাটি, 8×3 = 24 হয়, 8×8 = 64 হয়, 8×5 = 40 হয়, তাহলে 5×3 = 15, 15×2 = 30 কিলোমিটার পার ঘন্টা। এটা হবে সেকেন্ড কোশ্চেনটার উত্তর। আপনারা যারা পেরেছেন তাদেরকে অনেক কংগ্রাচুলেশন। যারা পারেননি এই অঙ্কগুলো সত্তর আপনারা কিন্তু দেখে তাতে রেডি হন, কারণ সামনে বড় বড় পরীক্ষা আসছে এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু 1/2 নম্বরের মার্কস এরা কিন্তু দিয়ে যাবে, তাই আপনারা সাবধান হয়ে থাকুন। তো ফ্রেন্ডস, আজকে পার্ট 2 এর প্রথম অঙ্ক কী আছে দেখুন। আমি প্রত্যেকে অঙ্ক করানোর আগে একটা কথা বলে দিই, আমি কিন্তু আজকে হয়তো তো পার্ট 2 আজকে যে প্রথম অঙ্ক আছে এটা তো দেখছেন, কিন্তু আমি অঙ্ক করানোর শুরু আগে বলে দিই যে আমি পার্ট 2 আজকে করাচ্ছি এবং পার্ট 2 করানোর পর হয়তো এই চ্যাপ্টার হয়তো আর অঙ্ক দেবো না, এরপর আমি অন্য একটা চ্যাপ্টার নিয়ে আসবো, তার নাম হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় কার্য। কারণ সময় কার্য একটু বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওই জন্য আমি এই চ্যাপ্টারে কম টাইম দিচ্ছি। এবং সত্তর আপনাদের জন্য একটা বড় জিনিস নিয়ে আসতে চললাম, সেটা হচ্ছে পরিমিতি। পরিমিতি আপনাদের জন্য খুবই টাফ লাগে এবং পরিমিতিতে আপনারা একটু বেশি ভয় পান, আমি যতদূর বুঝেছি। তাই পরিমিতিটা আমি তাতে নিয়ে আসার চেষ্টা করব। এবং আপনাদের একটু জিকের নোটের জন্য বলছি, জিকের নোট আপনারা এখন থেকে যেভাবে বানাবেন, একটাই খাতা বানান, ঠিক আছে? এবং একটাই খাতা বানানোর পর কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ করে বলি, একটা গোটা বছরে কারেন্ট অ্যাফেয়ার্স কী হবে না, তো আপনারা যেমন ধরেন রিসেন্ট একটা খেলা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, অস্ট্রেলিয়ান ওপেনে যিনি জিতেছেন সেটা আপনি লিখে রাখুন, অস্ট্রেলিয়ান ওপেনের পর যে ওপেন আসবে সেটা লিখে রাখুন। এইভাবে আপনি একটা নোট বানাবেন, তাহলে এতে জিকেতেও সমস্যাটা আশা করে মিটে যাবে। আমি আস্তে আস্তে প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে বলবো। এখন এই অঙ্কটাই আসি। প্রথম অঙ্ক কী বলেছে, এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 36 কিলোমিটার এবং স্রোতের অনুকূলে 48 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে প্রতি ক্ষেত্রে 6 ঘন্টা করে সময় নেয়, স্রোতের গতিবেগ কত? তো প্রতিকূল মানে হচ্ছে ইউ 36 কিলোমিটার রাস্তা যায় ক ঘন্টায়? 6 ঘন্টায়। তাহলে ইউ এর স্পিড কত? 6 কিলোমিটার পার ঘন্টা। এত লেখালেখির কোনো প্রয়োজন নেই, মুখে মুখে হয়ে যেত। আর স্রোতের অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম, মানে ডি দিয়ে প্রকাশ করবে। এখানে 48 কিলোমিটার রাস্তা বলেছে এবং এটাও 6 ঘন্টায় যদি যায়, তাহলে এর গতিবেগ কত? 8 কিলোমিটার পার ঘন্টা। এবার আমাকে দেখতে হবে স্রোত বলেছে কোশ্চেনে। স্রোতের ফর্মুলা কি? D-U/2, মানে অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই 2। তাহলে 8 থেকে 6 বদলে 2 পাবো, 2কে 2 দিয়ে ভাগ করলে আমরা 1 কিলোমিটার পার ঘন্টা। এটা হয়ে যাবে প্রথম অঙ্কের উত্তর আমাদের। দ্বিতীয় অঙ্ক একটু টাফ অঙ্ক, ভালো করে বুঝবেন, হ্যাঁ। স্থির জল বলতে এখানে শুধুমাত্র নৌকার গতিবেগ হয় কিন্তু, হ্যাঁ। স্থির জল মানে, আমি আবার বলছি, স্থির জল মানে শুধুমাত্র হচ্ছে নৌকার গতিবেগ, অনুকূল বা প্রতিকূল কিন্তু নয়। স্থির জলে একটি নৌকা ঘন্টায় 6 কিলোমিটার দূরত্ব যেতে পারে, এইটা অর্থাৎ হলো নৌকার স্পিড। বোটের স্পিড কত বলেছে? 6 কিলোমিটার পার আওয়ার। এইখান থেকে আমাদের সমস্যার সূত্রপাত শুরু হবে এবার। কিন্তু স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে 3 গুণ সময় নেয়। অর্থাৎ স্রোতের অনুকূলে যখন যেত তখন যা টাইম নিত, স্রোতের প্রতিকূলে তার 3 গুণ সময় নেয়। 3 গুণ বেশি কিন্তু বলেনি, দুটো জিনিস খেয়াল করবেন। 3 গুণ বেশি বললে আলাদা জিনিস হয়, আর 3 গুণ বলে কিন্তু আলাদা জিনিস হয়, 3 গুণ কম বলে কিন্তু আলাদা জিনিস হয়। তো প্রথম আমি এখানে লিখলাম অনুকূল, লিখব অনুকূলকে আমি ডি দিয়ে প্রকাশ করব।
আর প্রতিকূলকে আমি ইউ দিয়ে প্রকাশ করব। তো এখানে আমাকে যেটা টাইমের রেশিও বলেছে, সময়ের অনুপাত যেটা বলেছে 3 গুণ সময় নেয়, প্রতিকূলে 3 গুণ সময় নেয়, অর্থাৎ অনুকূলে যদি 1 সময় নিত তাহলে প্রতিকূলের সময় নেবে নিশ্চয়ই 3। সময়ের সঙ্গে স্পিড অর্থাৎ গতিবেগের অনুপাত যেটা হয় সেটা হয় ব্যস্ত সম্পর্ক, তার মানে এটা হয়ে যাবে 3:1, অর্থাৎ অনুকূলে গতিবেগ হচ্ছে 3, প্রতিকূলে গতিবেগ হচ্ছে 1। তাহলে এইখান থেকে যদি আমি নৌকার ফর্মুলায় অ্যাপ্লাই করি, নৌকার ফর্মুলায় কী বলেছে, ডাউন স্ট্রিমে প্লাস আপ স্ট্রিম বাই 2, অর্থাৎ স্রোতে অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ বাই 2, অর্থাৎ 3 আর 4, 4কে 2 দিয়ে ভাগ করলে আমি নিশ্চয়ই 2 পাবো। আর সেখান থেকে যদি আমি স্রোতের গতিবেগ যদি বের করি তাহলে 3 - 1/2, মানে 2কে 2 দিয়ে ভাগ করলে নিশ্চয়ই আমি কত পাবো, 1 পাবো। এবার কোশ্চেন দিকে খেয়াল করুন, এটা হচ্ছে নৌকার গতিবেগ। নৌকার গতিবেগ কত অংশ বলেছে, কত ইউনিট বলেছে, 2 ইউনিট, এবং সেই 2 ইউনিট মানে কত কোশ্চেনে বলেছে, 6 কিলোমিটার/ঘন্টা। অর্থাৎ আমি বলতে পারি 2 মানেই হচ্ছে 6 কিলোমিটার/ঘন্টা। আমাকে বলেছে স্রোতের গতিবেগ কত, অর্থাৎ 1 মানে কত, তাহলে 1 মানে কত হবে, 6 × 1/2, কাটলাম, এটা কাটলাম, মানে পেয়ে গেলাম আমি 3 কিলোমিটার/ঘন্টা। এটা হবে আমাদের উত্তর। 3 নম্বর কোশ্চেন। এই ফার্স্ট আর সেকেন্ড পার্টে যতগুলো অঙ্ক করাচ্ছি তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই অঙ্কটা, এই প্যাটার্নটা, অঙ্কটা বলা ভুল, প্যাটার্নটা। এই প্যাটার্নে আপনারা কিন্তু অঙ্ক সবথেকে বেশি আশা করবেন, এবং আমি আপনাদের অনুরোধ করব আমার সলিউশন দেখার আগে কোশ্চেন দেখে আপনারা অবশ্যই ভিডিওটাকে পজ করুন, পজ করে নিজে করার চেষ্টা করুন, তারপর আমার সলিউশন দেখবেন। এতে খারাপ কিছু নেই, আপনারা নিজের স্পিডটা ওতে বুঝতে পারবেন এবং আমার সাথে আপনার কী পার্থক্য সেটা আপনারা জেনে যাবেন। আমি অঙ্কটা দুটো মেথডে আপনাকে দেখাবো। প্রথম মেথড আমি এক্স মেথড দেখাবো, তারপর আমি আর একটা মেথড দেখাবো, যেটা ভালো লাগে আপনি করবেন। তারপর আমি প্রথম মেথডে ধরলাম ডিস্টেন্সটা, মানে দূরত্বটা হচ্ছে, ডিস্টেন্স হচ্ছে এক্স, ডিস্টেন্স ধরলাম এক্স। তাহলে এক্স যদি হয়, প্রতিকূলে ডাউন স্ট্রিমে কী হবে, ডাউন স্ট্রিমে এক্স কিলোমিটার রাস্তা যেতে, ডাউন স্ট্রিম মানে কি হয় আমরা জানি, ডাউন স্ট্রিমে নৌকার বেগ আর স্রোতের গতিবেগ বিয়োগ হয়। তা ডাউন স্ট্রিমে দূরত্ব হচ্ছে এক্স, আর ডাউন স্ট্রিমে গতিবেগ কত, 6 থেকে 2 বাদ দিয়ে আমি কত পাবো, 4 পাবো। এটা গেল ডাউন স্ট্রিমের টাইম, মোট দূরত্ব বাই মোট গতিবেগ, ডাউন স্ট্রিমের সময়। ডাউন স্ট্রিমে এটা ডাউন স্ট্রিম বললাম, এটা আপ স্ট্রিম হতো, এটা আপ স্ট্রিম হতো, আপ স্ট্রিম আমি একটু ভুল বলে পেয়েছি, এটা প্রতিকূলকে আমরা আপ দিয়ে প্রকাশ করছি। তাই আপ স্ট্রিমে গতিবেগ কত হতো, টাইম কত হতো, সেটা হচ্ছে দূরত্ব হচ্ছে এক্স, আর গতিবেগ হচ্ছে 6 থেকে 2 বাদ দিয়ে 4। একইভাবে স্রোতের অনুকূল মানে ডাউন স্ট্রিম, সেখানেও দূরত্ব হচ্ছে এক্স, কারণ একই দূরত্ব বলেছে, এবং ডাউন স্ট্রিম যেটা হয়, স্রোতের অনুকূল যেটা হয়, সেটা এই স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগ আমরা যোগ করি, তাহলে 6 আর 2 যোগ করলে হবে 8। এবার ভালো করে খেয়াল করুন কোশ্চেনে কী বলছে, স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় নেয়। অর্থাৎ এটা অনুকূলে, এটা হচ্ছে স্রোতের প্রতিকূলের সময়, এটা হচ্ছে স্রোতের অনুকূলের সময়, এবং এইখান থেকে এটা হচ্ছে 3 ঘন্টা বেশি, এইটা 3 ঘন্টা বেশি, অর্থাৎ x/4 - x/8, এটা মানে হচ্ছে 3। তাহলে এখান থেকে আমি কি দেখব, 4 আর 8-এর লসাগু নিশ্চয়ই 8 হবে, 8কে 4 দিয়ে ভাগ করলে আমি 2 পাবো, অর্থাৎ পেয়ে যাবো 2x। 8কে 8 দিয়ে ভাগ করলে আমি 1 পাবো, শুধু x পেলাম, এটা মানে হচ্ছে 3। 2x থেকে x বাদ দিলাম, আমি x/8, এটা মানে যদি 3 হয়ে যায়, সরি এটা 8 আছে, x/8 মানে যদি 3 হয়ে যায়, অতএব x এর ভ্যালু করতে হবে 3 × 8 = 24। এটা এক্স মেথড, স্বাভাবিক মেথড। আমি অ্যাকচুয়ালি এই মেথডে খুব একটা করি না, আমি আরেকটা মেথড দেখাই, সেটা আশা করছি আপনাদের ভালো লাগবে। সেটা হচ্ছে আমি যদি দেখি স্রোতের অনুকূল, যদি দেখি অনুকূলে গতিবেগ কী হয়, অনুকূলে গতিবেগ হচ্ছে 6 আর 2 যোগ করবো, সেটা হচ্ছে 8 কিলোমিটার/ঘন্টা। আর স্রোতের প্রতিকূল কী হয়, সেটা হচ্ছে 6 থেকে 2 বাদ দিলে হবে 4। ঠিক আছে, তার মানে অনুপাত, গতিবেগের অনুপাত কত হয়ে গেল, 2:1। তাহলে এর সঙ্গে টাইমের রেশিও কী হয়ে যাবে, টাইমের রেশিও হবে 1:2। 1:2 যদি হয়ে যায়, তাহলে মোট অনুপাত আমি দেখতে পাচ্ছি কত, 2 1 যোগ করলে হলো 3। এই যে 3 আছে, 3 মানেই আমাকে বলেছে 3 ঘন্টা, সরি 3 মানে আমাকে কত বলেছে, এই দুজনের পার্থক্য বলেছে, সরি এই দুজনের পার্থক্য বলেছে 1 মানেই আমাকে বলেছে 3 ঘন্টা। 1 মানে যদি 3 ঘন্টা হয়ে যায়, আপনি যে কোনো একটা চয়েস করুন, আমি একটাকে চয়েস করলাম। 1 মানে যদি 3 ঘন্টা হয়ে যায়, আমাকে এখান থেকে দূরত্ব বের করতে হবে, যার আমি টাইমটা নেব তার গতিবেগটাকে আমি জাস্ট খালি গুণ করব, তাহলে হয়ে গেলো 3 8 24 কিলোমিটার। এটা হয়ে যাবে আমাদের উত্তর, 24 কিলোমিটার। আমি একবার সেকেন্ড মেথডটা বলে দেবো, সেটা হচ্ছে স্রোতের অনুকূলে গতিবেগ কত, 6 আর 2 যোগ করে হচ্ছে 8, আর স্রোতের প্রতিকূলে গতিবেগ কত, সেটা হচ্ছে 6 থেকে 2 বাদ দিয়ে 4। আমি একটু আটকে গেছিলাম, ক্ষমা চাইছি। তো এখানে অনুপাত কত হবে, 4 × 2 = 8, 4 × 1 = 4, এটা হচ্ছে 2:1, এটা হচ্ছে গতিবেগের অনুপাত। তার সঙ্গে টাইমের অনুপাত কী হবে, এটাকে জাস্ট গতিবেগের সঙ্গে টাইম সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, সেটা হচ্ছে 1:2।
এবার আমি করব কি এই দুজনের মধ্যে পার্থক্য বের করবো, টাইমে পার্থক্য। সেটা হচ্ছে পার্থক্য দেখলাম কত, 2 থেকে 1 বাদ দিয়ে হচ্ছে 1, এবং সেই 1-এর পার্থক্য মানে কত ঘন্টা বলেছে কোশ্চেনে আমাকে, সেটা বলেছে 3 ঘন্টা। এই যে তাহলে 1 মানে 3 ঘন্টা, 1 মানে যদি 3 ঘন্টা হয়ে যায় তাহলে আমি যে কোনো একটা, 1 মানে যদি 3 ঘন্টা হয়ে যায় আমি দুজনের মধ্যে যে কোনো একজনকে চয়েস করবো। এবং আমি এখানে দেখছি একটা অলরেডি বেরিয়ে আছে, তাই আমি অন্য কোনো চয়েস করতে গেলাম না। 1 মানে যদি 3 ঘন্টা হয়ে যায়, যে টাইমটা নিয়েছি তার গতিবেগটাকে জাস্ট খালি এখানে বসিয়ে দেবো, তাহলে আমার উত্তর বেরিয়ে চলে আসবে। এটা সেকেন্ড মেথড। পরবর্তী কোশ্চেন, এবং এই কোশ্চেনটা এমন একটা কোশ্চেন যেটা বোট অ্যান্ড স্টিমে নয়, সেটা হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের আগে চ্যাপ্টারের ফর্মুলা আমরা ইউজ করে ফেলবো। ফর্মুলাটা কী ছিল? এস ইন্টু 5/18 ইন্টু টি সমান হচ্ছে এল। কিন্তু এখানে আমরা দুটো গতিবেগ দেখছি, তাই এখানে আমরা এস করবো না, আমরা করবো S1। আমরা জানেন তো S1 প্লাস S2। কেন S1 প্লাস S2 বলছে? মুখোমুখি একটা এইদিকে আর একটা গতিবেগ যদি এইদিকে হয় তখন আমরা S1 প্লাস S2 ইউজ করি, এবং এটাকে বলা হয় কিলোমিটার পার ঘন্টা। এটাকে হচ্ছে সেকেন্ডে বেরোয়, আর এটা নিশ্চয়ই মিটারে বেরোয়। আশা করছি আপনারা জানেন। যারা জানেন না, আমার টাইম ডিস্টেন্সের পার্ট করা আছে, সেখানে গিয়ে দেখে ফেলুন এই ফরম্যাটটাকে। এবং এখানে দেখুন একটা এস কত বলেছে, 36, মানে S1 বলেছে 36 আর S2 বলেছে 54। তাহলে 54 36 যদি যোগ করি তাহলে 54 6 60 থেকে কত পাবো? আমি 90 পাবো। ইন্টু 5-এর 18 পেলাম, ইন্টু টাইমটা আমাকে নিশ্চয়ই সেকেন্ড এককে বলে দিয়েছে, এবং সেটা কত বলেছে? 1 সেকেন্ড। তাহলে 1 বসালাম, 5 রং 90, 5 5 25 মিটার। এইটা হয়ে যাবে আমাদের অঙ্কের উত্তর। আজকের পার্টের লাস্ট অঙ্ক বোট স্টিম যা অঙ্ক দিয়েছি, আশা করি এই প্যাটার্নের মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন। আমি এরপর টাইম অ্যান্ড ওয়ার্ক পরের দিন নিয়ে আসবো, ঠিক আছে? আর যথারীতি আমি আজকে, এটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, এবং এরপর আমি অবশ্যই দুটো হোমওয়ার্ক দেবো। আমি শুরুতে বলেছিলাম যে হোমওয়ার্কের উত্তর আপনারা কমেন্টে জানাবেন। আগের দিন কয়েকজন জানিয়েছিলেন, এবার আশা করছি আপনারা যারা আমাদের সাথে খাটছেন, আমার সাথে পরিশ্রম করছেন চাকরির জন্য, তারা কিন্তু কমেন্টে অবশ্যই উত্তরগুলো জানান। এতে আমি বুঝতে পারবো যে আপনারা কে কত তাড়াতাড়ি অঙ্ক করতে পারছেন এবং আমার রেসপন্স কেমন। আর দ্বিতীয় কথা হচ্ছে, লাস্ট অঙ্কটা সবথেকে ভালো অঙ্ক, আমার পার্সোনালি মতামত, আমার অভিজ্ঞতা থেকে বলছে। কারণ এই অঙ্ক সবথেকে বেশিবার আসার মধ্যে একটা, এই প্যাটার্ন, এই চ্যাপ্টারের, ঠিক আছে? এবং অঙ্কের শুরুতে বলে দিই কোশ্চেন কী বলেছে দেখি। একটি ছেলে ঘন্টায় 4 কিলোমিটার বেগে সাঁতার দিতে পারে যদি স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা হয়। আমি শুরুর দিন বলেছিলাম এখানে ছেলে, লোক, ব্যক্তি আর নৌকা সবগুলোই কিন্তু একই কথা। আর ঘন্টায় 4 কিলোমিটার বেগে সাঁতার দিতে পারে, অর্থাৎ যে ছেলে, অর্থাৎ বয় যার কথা বলেছে তার স্পিডটা বলে দিয়েছে কত, সেটা হচ্ছে 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার। অর্থাৎ যদি ছেলে না বলে নৌকা বলতো, নৌকা বলতে পারে, ছেলেও বলতে পারে, দুটোই একই কথা। স্পিড হচ্ছে কত? 4 কিলোমিটার পার ঘন্টা। এবং যে স্রোত যেটা বলেছে, স্রোতকে আমরা সি দিয়ে প্রকাশ করি। স্রোতের গতিবেগ কত বলেছে? সেটা বলেছে আমাকে 2 কিলোমিটার পার ঘন্টা। এবার প্রথম কথা এই দুটো তো আপনি জেনে গেলেন। এবার আমাকে 3 নম্বর কথা যেটা জানতে হবে, সেটা স্রোতের প্রতিকূল না স্রোতের অনুকূল। যদি স্রোতের প্রতিকূল বলে তাহলে নৌকা আর স্রোত বা বয় স্রোত দুজনকে আমরা বিয়োগ করব, ঠিক আছে? তো আমাকে প্রতিকূল বলেছে, প্রতিকূলকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, আপ স্ট্রিম দিয়ে প্রকাশ করি। 4 থেকে 2 বাদ দিলে কত হবে? 2। আপ স্ট্রিমে কী হয়? নৌকা স্রোত কী হয়? দুজনে বিয়োগ হয়, 2 কিলোমিটার পার ঘন্টা। এবার দেখুন আমাকে টাইম বের করতে বলেছে, 10 কিলোমিটার রাস্তা যেতে বলেছে। গতিবেগ পেলাম কত? আমি 2। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে কত? 5 ঘন্টা উত্তর। এই কোশ্চেনে আরেকটা অঙ্ক আছে, সেটাও বলে দিই। যদি আমাকে স্রোতের প্রতিকূল না বলে যদি স্রোতের অনুকূল বলতো, তাহলে আমাদের উত্তর কত হতো? আমি কোশ্চেনটা দিইনি, এই জন্য আপনাদেরকে আরও একটু আগ বাড়িয়ে বলে ফেললাম। স্রোতের অনুকূল, যদি ভবিষ্যতে কপাল ভালো থাকে এটা হয়তো চলে আসতে পারে। রাস্তা কিন্তু 10 কিলোমিটার ফিক্সড। আর স্রোতের অনুকূল বললে কি হয়? স্রোতের অনুকূল বললে এই 4 আর 2 আমরা কিন্তু তখন বিয়োগ করি না, যোগ করি। তখন 4 আর 2 যোগ করে কত হয়? 6টা এসে নিচে বসবে। 2 5 10, 2 3 6। তখন উত্তর হতো কত? 1.2 ঠিক আছে, কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ 10 কিলোমিটার যেতে ছেলেটার, স্রোতের প্রতিকূলে যেতে, প্রতিকূলে 10 কিলোমিটার যেতে 5 ঘন্টা সময় লাগবে। স্রোতের অনুকূলে ওই রাস্তায় যেতে কিন্তু 1.2 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ আমাদের এই অঙ্কটা উত্তর হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা। তো ফ্রেন্ডস বা ভাই আর বোনেরা, এইটা ছিল বোট অ্যান্ড স্ট্রিমে আমাদের আজকে পার্ট 2 এর 5টা অঙ্ক। এবং যথারীতি আমি বলেছি প্রত্যেকটা অঙ্কের প্যাটার্নের শেষে আমি ওই যে প্যাটার্ন করাবো তারই সেই প্যাটার্নে আমি হোমওয়ার্ক দেবো। এবং আশা করছি যতগুলো যা প্যাটার্ন করালাম ওর বাইরে কিছু অঙ্ক ওই প্যাটার্নের বাইরে খুব একটা আসবে না। আপনারা এই প্যাটার্নটা ধরে চলুন এবং যে কোনো একটা বই প্র্যাকটিস করে নিন। আর এই প্যাটার্নগুলো প্র্যাকটিস করলে মোটামুটি আপনারা সামনে যে কোনো পরীক্ষায় উদ্ধার হয়ে যাবেন। এবং সামনে যতগুলো পরীক্ষা আসছে তার জন্য আপনারা প্র্যাকটিস করতে থাকুন, আশা করছি ফল ভালো হবে। তো ভাই বোনেরা, আজকে আমাদের বোট অ্যান্ড স্ট্রিম বা নৌকা স্রোতের পার্ট 2 শেষ করলাম। আমার ভিডিও কেমন লাগছে কমেন্টে জানান। আর যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করুন। আর জিকের নোটের কথা বললাম, জিকের নোট অবশ্যই বানান। আশা করছি আপনাদের তাড়াতাড়ি পরীক্ষার জন্য খুব তাড়াতাড়ি আপনারা তৈরি হয়ে থাকবেন। আর চেষ্টা করুন, নিশ্চয়ই
চাকরি আপনাদের হবেই। চলো, থ্যাংক ইউ, বাই বাই।